মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম চেরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দাও, তাহলে আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। ঘড়িতে বাজে সকাল 8টা, উঠে পড়েছি। কালকে রাত্রেও ঘুম হয়নি, তোমাদের দাদার খুবই শরীর খারাপ, গ্যাস অম্বল অ্যাসিডে ভুগছে। তো আজকে সকালবেলা ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, জানি না কি হবে, কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে জলটা খাচ্ছে সেটাও পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে। ও কালকে রাত্রেও কিছু খায়নি, ওর নাকি আগেও এরকম হয়েছিল। খুব কষ্ট হচ্ছে তার জন্য। আর মেন কথা হলো তোমাদের দাদা একটু ভারী যেহেতু, ওটাই ভয় লাগে যে রাত্রেবেলা যদি মাথা ঘুরে পড়ে যায় কিংবা শরীরটা বেশি খারাপ করে, ওর জন্য কালকে রাত্রে আমি ঘুমোতে পারিনি। কিন্তু সকালবেলা তো উঠতেই হবে, যাই হোক ঘরের কাজ সারতে হয়। আর আমাদের কাজের বউ আস্তে আস্তে তো বাজাবে 10:30। কিছু কাজ যদি সেরে রাখি তাহলে সুবিধা হয় রান্নাটা বসাতে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সবাইকে জানাই হর হর মহাদেব। তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব। তো তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন হয়তো বিকেল হয়ে যাবে, কিন্তু কমেন্টটা লিখতে কিন্তু ভুলো না। আমার ছেলের যে বাইরে যে আওয়াজটা পাচ্ছ, ঠাক ঠাক করে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে আমার ছেলের। এই দেখো, ওর কাজ নেই, ও খেলতে বসে গেছে, যেটা সকালবেলা উঠেই ওর কাজ আর কি বলতে পারো। মানে আমাদের কাছে এটা কোনোই কাজ না, ওর কাছে বিশাল বড় কাজ। সব থেকে বড় কথা হলো প্রচুর কাজ করে, প্রচুর কাজ করে, যে কাজের কোনো সীমা নেই আর কি, বুঝলে তো। তো যাই হোক, আমি কাজ করি, তারপর আবার ছিল ছেলের খাবার আনতে। খাবার নিয়ে এসছে দুধ আর বিস্কুট। তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক দুধ আর বিস্কুটের জন্য। তো মা নিয়ে চলে এসছে খাবার, সেটা করে দিই। দেখো বন্ধুরা, আমি ফুল নিয়ে এখন উপরে যাচ্ছি স্নান করবো, যেহেতু বললাম যে আজকে শেষ সোমবার। তো ঠাকুরের মাথায় আগে জল ঢেলে তারপরে কিছু খাবো। তো পুজোটা দিয়ে নিই, স্নান করে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে সাইডে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটার জন্য সরি, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো ওর জন্য সেই মেশিনের শব্দের জন্যই আমি মাঝে মধ্যে ভিডিও করতে পারি না। ও দেখো কি অবস্থা, পুড়ছে পুরো যেন গা হাত পা গুলো। স্নান করে পুজো দিয়ে নেবো, কিন্তু হবে না, কারণ এখন দেখো এই যে নোংরা বেরিয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে উপরটা ঝাড় দেবো, পরিষ্কার করবো, কিন্তু হয়েই উঠছে না। তাই আজকে ভাবলাম না, করেই ছাড়ি, তারপরে যা হবে হবে, করে তারপরে স্নান করতে যাব। উপরটা ঝাড় দেওয়া হয় না বলতে, আমার কাজের বউ এসে প্রত্যেক দিনই প্রায় দিনই ঝাড় দেয়, কিন্তু তাতেও এর অবস্থা দেখো। মানে আমি নিজে ঝাড় দিই না, এটাই আর কি, যে ওদের উপরেই ভরসা করে রাখি। তো দেখো তাতেই এই অবস্থা। আর যদি সারাদিনের মতন ছেড়ে দিই তাহলে ভাবো কি হতে পারে। দেখো আমার সনটাই প্রত্যেক দিন আমার সঙ্গে স্নান করে উঠে তারপর নিজে থেকেই পুজো দিতে বসে। দেখো পুজো দিচ্ছে আমার সনটাই। প্রথমে শিব ঠাকুরকে রেডি করেছে, তারপর নিজে পুজো দিচ্ছে, এরপরে আমিও পুজো দেবো। সবাই বলো কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, শোক হারা, কষ্ট হারা, হর হর মহাদেব নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব শম্ভু। পুজো শেষ করে নিচে নেমে এলাম। এবারে মায়ের মনে হয় মায়েদের রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি অল্প একটু খিচুড়ি করব ভাবছি আজকে, একটু ডালে চালে বসিয়ে নেবো। তো আগে করে নিই, তারপরে ছেলেকে খাওয়াতে হবে। তুই কি দিয়ে ভাত খাচ্ছিস বলো? কি এটা? কি কি ডিম? শুধু ডিম? শুধু ডিম? ডিম ভাজা আর ভাত? তুই আমার সঙ্গে নিরামিষ খেতে পারলি না? খাবি না নিরামিষ? ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। আমি খিচুড়ি, আজকে ডালে চালে একটু খিচুড়ি করে নিয়েছি। মা বলছিল যে কি খাবি, তো দেখো দেখো ডালে চালে খিচুড়ি করে নিয়েছি, যদিও বা সেটা গলে গেছে। অল্প একটু কাপের মধ্যে করেছিলাম, যেহেতু মানে 1 কাপের মতো নিয়ে করেছিলাম, তো বুঝতে পারিনি। যাই হোক খেয়ে নিই, খেয়ে উঠে তারপর আমার শেষ, আমি উপরে যাব। আর ছেলেকে উপরে অলরেডি পাঠিয়ে দিয়েছি, কারণ ওর আগে খাওয়া হয়েছে, ওকে পাঠিয়ে দিয়েছি। ও শুয়ে পড়েছে ওর বাবার সঙ্গে, সকালবেলা উঠেছিল, শুয়ে পড়েছে। তো আজকে এতটাই গরম, ভাবার বাইরে, এতটা গরম লাগছে। মানে যেমনি কড়া রোদ উঠেছে তেমনি মানে ঘাম গা থেকে শুকোনো যাচ্ছে না, মানে ফ্যানের তলায় বসলেও সেরকম ঘামছি, এতটাই গরম। তো দেখাচ্ছে বিকালবেলা বৃষ্টি হবে, জানি না আদৌ বৃষ্টি হবে কি হবে না। তো যাই হোক, আমার
ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। তো আজকের মতন এইটুকুই। কমেন্ট বক্সে অবশ্যই লিখো হর হর মহাদেব। তাহলে টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের জন্য।